আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। আগা কাটা না, আগা কাটা দিয়া মুসলমানেরা মুসলমান নির্বাচিত হয় না। কি করলা আব্বা? এ কেমন জীবন বানাইলা তোমরা? তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না, তুমি জানো না। আহা, কেমনে বললে বুঝতা? কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম না, বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কি? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কি? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার এই গুনাহ থেকে ফিরাবে। নাহলে আমি কি আর তোমার লগে থাকবনি? তুমি কি আর আমার সাথে থাকবানি? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না, ভোটটা আমারে দিয়ে। বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ইনশাআল্লাহ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে।